নমস্কার বন্ধুরা, চলে এসেছি ষোড়শ অধ্যায় তৃতীয় ভাগ নিয়ে। দেরি না করে শুরু করা যাক। নাগপত্নীরা বললেন, আমরা তাই আপনার শ্রী পাদপদ্মে আমাদের প্রণতি জানাই। হে প্রাণনাথ, যেহেতু আপনিই হচ্ছেন পরম পুরুষ, তাই পরমাত্মারূপে আপনি সকলেরই হৃদয় বিরাজ করেন। যদিও আপনি জড়সৃষ্টির অতীত, তবুও সব কিছুই আপনাকে আশ্রয় করে বিরাজ করছে। আপনিই হচ্ছেন অনন্ত কাল। কাল শক্তি আপনাতেই অবস্থান করছে এবং তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎরূপী কালের আপনিই হচ্ছেন স্রষ্টা। হে হে ভগবান, প্রতি মুহূর্তে, প্রতি ঘণ্টায়, প্রতিদিন, প্রতি বৎসর, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যা কিছু ঘটছে তা সবই পূর্ণরূপে আপনি দর্শন করেন। অচিন্ত্যভাবে এই জড়জগতের সঙ্গে আপনার ভেদ এবং অভেদ বর্তমান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ড এবং আপনিই আবার সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আপনি এই ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ ও পালনকর্তা এবং আপনিই হচ্ছেন তার আদি কারণ। যদিও আপনি আপনার তিন গুণাবতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে এই ব্রহ্মাণ্ডে বর্তমান, তবুও আপনি এই জড় সৃষ্টির অতীত। যদিও আপনিই হচ্ছেন সমস্ত জীবের, ইন্দ্রিয়ের, জীবনের, মনের, বুদ্ধির আবির্ভাবের কারণ। আপনার অন্তরঙ্গা শক্তির দ্বারাই কেবল আপনাকে অনুভব করা যায়। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। আপনি অন্তহীন, আপনি সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর। আপনি সমস্ত সৃষ্টির কেন্দ্র এবং সব কিছুরই জ্ঞাতা। বিভিন্ন দার্শনিক পন্থা আপনাকে জানবার চেষ্টা করে। আপনিই হচ্ছেন সমস্ত দর্শনের পরম উদ্দেশ্য এবং সমস্ত দার্শনিক মতবাদ প্রকৃতপক্ষে আপনাকেই বর্ণনা করছে। আমরা আপনার শ্রী পাদপদ্মে আমাদের প্রণতি জানাই, কেননা আপনিই হচ্ছেন সমস্ত শাস্ত্রের মূল কারণ এবং সমস্ত জ্ঞানের উৎস। আপনিই হচ্ছেন সমস্ত প্রমাণের মূল এবং আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি পরম জ্ঞান প্রদান করতে পারেন। যিনি পরম জ্ঞান প্রদান করতে পারেন। আপনিই হচ্ছেন সমস্ত বাসনার কারণ এবং আপনিই হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস। আপনিই হচ্ছেন মূর্তিমান বেদ। তাই আমরা আপনাকে প্রণতি জানাই। হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনিই হচ্ছেন পরম ভোক্তা। এখন আপনি মূর্তিমান শুদ্ধ সত্য বসুদেবের সন্তানরূপে আবির্ভূত হয়েছেন। আপনিই হচ্ছেন মন ও বুদ্ধির অধিষ্ঠাতা, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এবং আপনিই হচ্ছেন সমস্ত বৈষ্ণবের ঈশ্বর। বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, এই চতুর্ভুজরূপে আপনিই হচ্ছেন মন এবং বুদ্ধির বিকাশের কারণ। আপনার কার্যকলাপের ফলেই কেবল জীব বিস্মৃতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে অথবা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়। ভগবদ্গীতাতেও সে সম্বন্ধে বলা হয়েছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞান মোপহনঞ্চ। স্মৃতির্জ্ঞানমপহনঞ্চ। পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয় বিরাজ করছেন। আরেকবার পড়ছি, মাপ করবেন। স্মৃতির্জ্ঞানমপহনঞ্চ। স্মৃতির্জ্ঞানমপহনঞ্চ। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয় বিরাজ করছেন এবং তিনি স্মৃতি দান করেন বা জ্ঞান অপহরণ করে নেন। ভগবদ্গীতা 15:15। আমরা বুঝতে পারছি যে আমাদের সকলের হৃদয় সাক্ষীরূপে বিরাজ করে আপনি আমাদের সমস্ত কার্যকলাপ দর্শন করছেন, কিন্তু তবুও আপনার উপস্থিতি উপলব্ধি করা অত্যন্ত কঠিন। আপনি জড়া এবং পরা প্রকৃতির পরম নিয়ন্তা, তাই আপনিই হচ্ছেন পরম পরিচালক। যদিও আপনি এই জড় সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, আপনি হচ্ছেন সাক্ষী ও স্রষ্টা এবং এই জড় সৃষ্টির উপাদান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই। হে প্রিয়নাথ, এই সৃষ্টির ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কিছুই করেন না। আপনার বিভিন্ন শক্তি প্রকাশ করে, যথা সত্য, রজ, তম গুণের প্রকাশ করে আপনি সৃষ্টি করেন, পালন করেন এবং বিনাশ করেন। কালের নিয়ন্তারূপে আপনি জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন, তার ফলে এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়।
জড়া প্রকৃতির বিভিন্ন শক্তির প্রকাশ হয়, যা বিভিন্নভাবে বিভিন্ন জীবকে কার্যকরী করে। তাই কিভাবে যে এই জগতে আপনার কার্যকলাপ হয় তা কেউ অনুমান করতে পারে না। হে ভগবান, এই ব্রহ্মাণ্ডে আপনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিমূর্তিতে আবির্ভূত হয়ে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের কার্য সম্পাদন করেন। বিষ্ণু মূর্তিতে আপনার আবির্ভাব জীবের মঙ্গল সাধনের জন্য। তাই যাঁরা প্রকৃতই শান্তিপ্রিয় এবং পরম শান্তিলাভে আকুল হন, তাঁরা আপনার শান্তিময় বিষ্ণুমূর্তির উপাসনা করেন। আজকে ষোড়শ অধ্যায়ের তৃতীয় পর্ব এইটুকুনি থাক। পরবর্তী অধ্যায় নিয়ে আবার শীঘ্রই হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন, সঙ্গে থাকুন, কৃষ্ণনাম করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।